সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি তিনটি বিষয়ের উপর করতেছি। প্রথম বিষয়টি হচ্ছে মুরগির বাচ্চার পাখা বেড়ে যাওয়া, দ্বিতীয় বিষয়টি হচ্ছে মুরগি বাচ্চার খাবারের প্রতি অনীহা এবং তৃতীয় বিষয়টি হচ্ছে মুরগি বাচ্চা দইয়ের মতো মলত্যাগ করে সাদা সাদা বা চোনা চোনা অথবা দইয়ের মতো আঠালো মলত্যাগ করে অথবা পিছনে আঠালো বাথরুম বা মল লেগে থাকা। এই তিনটি বিষয়ের কারণ বলবো এবং এই তিনটি বিষয় যদি আপনার মুরগি বাচ্চার মধ্যে দেখা দেয় তাহলে আপনারা কি ট্রিটমেন্ট করবেন সেই বিষয়ে আজকের ভিডিওটি। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আসুন প্রথমে জেনে নিই কেন পাখা বেড়ে যায়। পাখা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে মুরগির বাচ্চার শরীরে যদি ঠান্ডা থাকে তাহলে দেখা যায় যে খাবার হজম হয় না, এজন্য দেখা যায় যে মুরগির বাচ্চার পাখা বেড়ে যায়। ঠান্ডা লাগার যে কারণগুলো সেগুলোর মধ্যে দুইটি কারণ রয়েছে। একটি হচ্ছে ব্রোডিং সমস্যা, ধরেন মুরগির সাথে যদি না রাখেন অথবা ব্রোডিংয়ের তাপমাত্রা যদি মেনটেন করতে না পারেন তাহলে দেখা যায় যে মুরগির বাচ্চার ঠান্ডা লেগে যায়। এবং এছাড়াও দেখা যায় যে মুরগি ড্রপিং যে করে মুরগি বাচ্চার যে ড্রপিংগুলো সেগুলো যদি দেখা যায় পরিষ্কার না করা হয় সেগুলো দেখা যায় যে নিচে একসাথে জড়ো হয়ে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। অ্যামোনিয়া গ্যাস থেকেও ঠান্ডা লেগে যেতে পারে। সাদা মল বা দই মল এরকম করার কারণ হচ্ছে খাবারজনিত সমস্যা। মুরগি বাচ্চাকে যখন আপনারা ভিজা খাবার দিবেন, ধরেন ভাত অথবা দানাদার খাবার দিবেন, তখন দেখা যায় যে মুরগি বাচ্চার মলটা এরকম হয়ে যায়। এজন্য আপনারা মুরগি বাচ্চাকে প্রথম 1 মাস ব্রয়লার স্টার্টার ফিড অথবা সোনালি স্টার্টার ফিড খাওয়াবেন। যদি মুরগি বাচ্চার গ্রোথ ভালো থাকে সেই ক্ষেত্রে সোনালি স্টার্টার ফিড খাওয়াবেন এবং মুরগি বাচ্চার গ্রোথ যদি দেখেন যে খুব খারাপ তখন ব্রয়লার স্টার্টার ফিড খাওয়াবেন। তাহলে মুরগি বাচ্চার দই মল ত্যাগ করা বন্ধ হয়ে যাবে। এছাড়াও আপনারা যদি দইযুক্ত মল তারপরও যদি দেখেন যে ত্যাগ করতেছে তাহলে আপনারা এই ক্ষেত্রে কচু মিক্স প্লাস খাওয়াবেন। এটি মিনি প্যাকেট পাওয়া যায়, মূল্য হচ্ছে 17 টাকা। 3 নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে খাবারজনিত সমস্যা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এগুলা পানি পান করতেছে এবং এখানে খাবার পাত্র রাখা আছে। এখানে দেখা যায় যে মুরগি বাচ্চাকে যখন আমরা এরকম খুদ খেতে দিই অথবা অন্য খাবারগুলো খেতে দিই তখন দেখা যায় যে মুরগি বাচ্চা খাবার খায় ঠিকই এবং শরীরের দেখা যায় যে খাবার হজমও হচ্ছে ঠিকই, কিন্তু শরীরের গ্রোথটা ভালো হবে না। শরীর শুকিয়ে যাবে এবং শরীরের পাখাগুলো দেখা যাবে যে শরীরের তুলনায় অনেকটাই বড় হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনারা মুরগি বাচ্চাকে সোনালি অথবা ব্রয়লার স্টার্টার ফিড খাওয়ালে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে কি, তারপরে দেখা যায় যে মুরগি বাচ্চার গ্রোথ ভালো হচ্ছে না, মুরগি বাচ্চা অসুস্থতা লেগেই আছে, সব ধরনের ভ্যাকসিন করা আছে, তারপরও সমস্যা হচ্ছে। এই ক্ষেত্রে বুঝতে হবে যে এই যে দেখেন মুরগি বাচ্চাটা দেখেন এখান থেকে ময়লাগুলা টুকরে টুকরে খাচ্ছে। দেখা যায় যে আপনার খামারের মধ্যে যদি কোনো ময়লা থাকে সেগুলো খেলে পেটের মধ্যে বদহজম হয়ে যেতে পারে এবং খাবারের পাত্র এবং পানির পাত্রে মুরগি বাচ্চা অনেক সময় ড্রপিং বা মল ত্যাগ করে ফেলে। ওই খাবারটা যদি গ্রহণ করে তখন বদহজম হয়ে যায়। বদহজম হলে পেটের খাবারগুলো দলা পেতে থাকবে এবং খাবারগুলো হজম হবে না। একসময় দেখা যায় যে বাচ্চাগুলা শুকিয়ে মারা যায়। এছাড়াও আরও একটি বড় সমস্যা, সেটি হচ্ছে মুরগি বাচ্চার 1 দিন থেকে 30 দিনের ভিতরে বা 40 দিনের ভিতরে মুরগি বাচ্চাকে মশা কামড় দেয়। আমরা অনেক সময় এটিকে বলি পক্স, আসলে এটি পক্স না, এটি হচ্ছে মশার কামড়। এজন্য আপনারা চেষ্টা করবেন রাত্রের বেলায় মুরগির ঘরে লাইট লাগিয়ে রাখার জন্য। মুরগি ঘরে লাইট লাগিয়ে রাখলে দেখা যাবে যে মশা ওদেরকে কামড় দিতে গেলে উল্টা ওরা মশাকে খেয়ে ফেলবে, মশা খেলে সমস্যা নেই। এজন্য যদি দেখা যায় যে আপনাদের লাইট লাগানোর ব্যবস্থা নেই তারপরেও মশা কামড় দিছে, তারপর দেখা যাচ্ছে যে পক্স হয়েছে, সেক্ষেত্রে আপনারা পক্স গার্ড একটি মেডিসিন পাওয়া যায়, এটির মূল্য নেবে 60 টাকা। পক্স গার্ড নিয়ে ভিডিও আছে আমার অন্য ভিডিওগুলোতে দেখতে পারবেন এবং মুরগির বাচ্চার ট্রিটমেন্ট নিয়েও বিভিন্ন ধরনের আরও ভিডিও আমার চ্যানেলে পাবেন এবং আপনাদের যদি আরও অন্য কোনো বিষয় জানার থাকে
সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাইতে জানিয়ে দেব। স্ক্রিনে আপনারা যে মুরগি বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে টার্কি মুরগির বাচ্চা। এগুলা বয়স কিন্তু অল্পই, কিন্তু বয়সের তুলনায় ওদের গ্রোথটা ভালোই হয়েছে, কিন্তু শরীর বাড়লেও ওদের পাখাগুলো বড় হয়ে গেছে। পাখাগুলো বড় হওয়ার কারণ হচ্ছে আমি প্রথমের দিকে এগুলাকে ব্রয়লার স্টার্টার ফিড খেতে দেই নাই। যখন আমি দেখতে পেয়েছি যে মুরগি বাচ্চাগুলোর পাখাগুলো বড় হয়ে গেছে এবং বাচ্চাগুলা সঠিকভাবে বেড়ে উঠতেছে না, তখন থেকে আমি মুরগি বাচ্চাগুলোকে ব্রয়লার স্টার্টার ফিড খেতে দিই। এবং ব্রয়লার স্টার্টার ফিড খাওয়ার পর কতটা পরিবর্তন হয়েছে আপনারা ভিডিও সম্পূর্ণ দেখলে দেখতে পারবেন। প্রথমে আমি যখন আইডেন্টিফাই করি যে এগুলা পাকা বড় হয়ে গেছে, এগুলা বাড়ে নাই, তখন আমি একটানা এগুলাকে ব্রয়লার স্টার্টার ফিড 20 দিন খেতে দিছি এবং 20 দিনের পর থেকে আবার এগুলাকে ব্রয়লার গ্রোয়ার ফিড খাওয়াইছি। স্ক্রিনের মধ্যে যে ফিডগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্রয়লার গ্রোয়ার ফিড এবং এই ফিডগুলা আজকে থেকে খাওয়ানো স্টার্ট করেছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর সাইজটা কীরকম। আজকে থেকে 10 দিন পর আবার দেখতে পারবেন বাচ্চাগুলোর সাইজগুলো কীরকম হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মাশাআল্লাহ, দেখুন বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে 10 দিন পর। এবং দেখেন প্রত্যেকটা বাচ্চার যে পাখাগুলো ঝুলেছিল পাখাগুলো উপরে উঠে গেছে পিঠের উপরে, এবং পাখাগুলো যে লম্বা হয়েছিল ভিতরে মাংস ছিল না, এখন শরীরের মধ্যে মাংস বাড়ছে। হাতে নিলে বোঝা যায় যে ওজন কতটা বৃদ্ধি পেয়েছে। এগুলো হচ্ছে বাচ্চাগুলার আজকের অবস্থা। দেখেন বাচ্চাগুলা মাশাআল্লাহ কতটা চঞ্চলতা আছে, এবং বাচ্চাগুলার মাকে আমি বাচ্চাগুলা থেকে আলাদা করে দিছি। এই যে এখানে বাচ্চাটার মাটা, কারণ এটা ডিম পাড়ার সময় হয়ে গেছে। এটা হচ্ছে আমার একটি দেশি মুরগি এবং আজকে প্রথম ডিম পাড়ছে এটা। বাচ্চাগুলা মাটার জন্য কান্নাকাটি করতেছে এবং এখান থেকে বেরোনোর চেষ্টা করতেছে। এবং এখানে আমরা কিছু হাঁস মুরগি আছে। এই মুরগিটা নিয়েও একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে। এই মুরগিটা গাড় বাঁকা হয়ে গেছিল, এখন দেখেন কতটা সুস্থ হয়ে গেছে। একদম গাড় বাঁকা হয়ে গেছিল, কিন্তু এটার পা একটা ভাঙাটা ঠিক করতে পারে না। এটা মনে হয় কেউ বাড়ি দিয়ে পাটা ভেঙে ফেলছে, এটা ঠিক করতে পারেনি। এটা যদি ঠিক হয় হয়তো বা এটা নিজে নিজে একসময় ঠিক হয়ে যাবে অনেক বছর পর। এটা এখন ডিম নিয়ে বসে আছে, ডিম নিয়ে পচে বসছে।